আসসালামু আলাইকুম। অবশেষে আমিও কিনে নিলাম DJI Action 5 Pro। আমি কিনেছি এই ক্যামেরাটির স্ট্যান্ডার্ড ভার্সন। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব এই DJI Action 5 Pro এখন আমি কত টাকা দিয়ে কিনলাম, কোথা থেকে কিনলাম, একই সাথে জানাবো যে আমার DJI Pocket 3 ক্রিয়েটর কম্বো থাকা সত্ত্বেও কেন আমি এই Action 5 Pro কিনলাম এবং আমি এই Action 5 Proর অ্যাডভেঞ্চার কম্বো না কিনে কেন স্ট্যান্ডার্ড কম্বো কিনলাম। আপনারা কোনটা কিনবেন, কোনটা কিনলে আপনাদের সুবিধা, এসব বিষয়টি নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি প্রায় 2.5 মাস আগে কিনেছিলাম DJI Pocket 3 ক্রিয়েটর কম্বো ভার্সনটি এবং যেটা কিনতে আমার প্রায় 70,000 টাকা পর্যন্ত খরচ হয়েছিল। এখন এইটা কেনার পরে হঠাৎ করে আমার ক্যামেরাটি নষ্ট হয়ে গেল। এই DJI Pocket 3 ক্রিয়েটর কম্বো কীভাবে নষ্ট হলো, কী ধরনের নষ্ট হলো এবং নষ্ট হবার পরে আমি কিভাবে ওয়ারেন্টি ক্লেম করলাম, এই বিষয়টি নিয়ে আলাদা একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আর আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র এই DJI Action 5 Pro কেনার গল্পটাই শেয়ার করব। তো আমার যখন DJI Pocket 3 ক্রিয়েটর কম্বোটা নষ্ট হয়ে গেল তখন আমি ওয়ারেন্টি ক্লেম করেছি। তারা আমাকে বলেছে যে এই ক্যামেরাটি তারা হংকং পাঠাবে এবং পাঠানোর পরে ঠিক হয়ে আসতে 45 থেকে 90 দিন সময় লাগবে, অর্থাৎ প্রায় 3 মাস। ফলে এই 3 মাস কিন্তু আমি ক্যামেরাহীন এবং ক্যামেরা ছাড়া আমাকে কাজ করতে হবে। যদিও আমার অন্যান্য ক্যামেরা আছে, যেমন সনি ZV-1 ক্যামেরা আছে, আইফোন আছে, কিন্তু অ্যাকশন ক্যামেরা হিসাবে ট্রাভেল ভ্লগের জন্য কিন্তু এই DJI Pocket 3 কিংবা GoPro কিংবা DJI Action ভার্সনগুলো পারফেক্ট এবং বেস্ট, যেগুলো দিয়ে পথে ঘাটে ভিডিও সহজে করা যায়। তো এই ধরনের ক্যামেরার আমি অভাববোধ করছিলাম, ফলে আমাকে একটা বিরাট ইনভেস্টমেন্ট করা লাগবে এটা জানা সত্ত্বেও আমি DJI Action 5 Pro কেনার সিদ্ধান্ত নিলাম। তো আমি ক্যামেরা কিনতে যাবার আগে যখন বিভিন্ন রিভিউ দেখেছিলাম, বিভিন্ন শপের সাথে কথা বলেছিলাম, সেখানে দেখলাম যে DJI Action 5 Proর যে স্ট্যান্ডার্ড কম্বো সেটা 37 থেকে 38,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, আর যেটা হলো অ্যাডভেঞ্চার কম্বো সেটার দাম পড়ছে 47,000 বা 48,000 এরকম টাকা। তো আমি ধরে নিলাম যে হয়তো 47 থেকে 48,000 টাকার মধ্যে আমি একটি অ্যাডভেঞ্চার কম্বো কিনবো। তারপর আমি যখন বসুন্ধরা সিটিতে এই ক্যামেরা কিনতে গেলাম, গিয়ে দেখি অধিকাংশ ক্যামেরার দোকানেই DJI Pocket 3ও যেমন নেই বা সংকট, এবং DJI Action 5 Pro স্ট্যান্ডার্ড বা অ্যাডভেঞ্চার কম্বোরও খুবই সংকট চলছে। অধিকাংশ বড় বড় দোকানেই ক্যামেরাই নেই, মানে শর্ট চলছে, কিন্তু ডিমান্ড অনেক বেশি। ফলে তারা ক্যামেরার দাম বাড়িয়ে দিয়েছে, আগের দামে আর সেল করছে না। এখন দেখলাম যে DJI Pocket 3 ক্রিয়েটর কম্বো যেটা আগে 67,000 টাকায় বিক্রি হচ্ছিল, এখন সেটা 75,000, 76,000 এরকম দামে বিক্রি করছে, এবং স্ট্যান্ডার্ড বিক্রি করছে তারা 54,000, 53,000 টাকায়। আর DJI Action 5 Pro যেটা আমি নিয়ে আসছি আর কি, এটাটা আমি যেহেতু অ্যাডভেঞ্চার কম্বো কিনবো বলে প্ল্যান করে গিয়েছিলাম, সেটা ওখানে 55,000, 54,000, 53,000, সর্বনিম্ন 52,000 টাকার নিচে তারা দিবে না। এটা দোকান ভেদে পার্থক্য আর কি, বাট অধিকাংশ দোকানই তারা 54 থেকে 56,000 টাকা দাম চাই, তারপরেও সব দোকানে নেই। আর স্ট্যান্ডার্ড যেটা ছিল, স্ট্যান্ডার্ডের যেটা আগে 37,000-এ বিক্রি হয়েছিল, সেটার তারা দাম বলছে 42,000, 40,000, 41,000 এরকম। তো ফলে বিরাট একটা ব্যবধান। সিদ্ধান্ত নিলাম ক্যামেরাই কিনবো না, আমার আইফোন যেহেতু আছে, একটা গিম্বল কিনবো, গিম্বল কিনে ফিরে আসবো। তারপরও অবশেষে আমি DJI Action 5 Proর স্ট্যান্ডার্ড কম্বোটা কিনলাম। ঘুরে ঘুরে, অনেক ঘুরেই বলতে গেলে, একটি দোকানে আমি পেলাম 38,000 টাকায় স্ট্যান্ডার্ড কম্বোটাই কিনলাম। এখন আমি দেখাবো যে আপনারা এই স্ট্যান্ডার্ড প্যাকেজ কিনলে এই বক্সের মধ্যে কি কি পাবেন, আর অ্যাডভেঞ্চার কম্বো থেকে এই স্ট্যান্ডার্ড কম্বোর মধ্যে কি কি পণ্যের শর্টেজ থাকে, মানে কোনটা কোনটা থাকে না বা পার্থক্য কি থাকে, এবং দামের পার্থক্যটাও কী। তো এটা হচ্ছে মূলত স্ট্যান্ডার্ড প্যাকেজের বক্স। এই বক্সের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে এই DJI Action 5 Pro একটি ক্যামেরা, ক্যামেরার সাথে থাকে একটা মাত্র ব্যাটারি। কিন্তু আপনি যদি অ্যাডভেঞ্চার কম্বো কিনতেন, সেখানে আপনি পেতেন একই সাথে 3টা ব্যাটারি, এবং এই ব্যাটারিগুলো চার্জ দেবার একটি চার্জিং হাব, অর্থাৎ একটি বক্স মতো যেখানে আপনি 3টা ব্যাটারি রেখে একই সাথে চার্জ দিতে পারতেন। আর আমার যেহেতু সিঙ্গেল ব্যাটারি, ফলে আমার এই ক্যামেরায় চার্জ দিতে হলে, ওই ব্যাটারিতে চার্জ দিতে হলে সরাসরি ক্যামেরাতে সি টাইপের পোর্ট লাগিয়েই কিন্তু চার্জ দেওয়া চাই। 2 নম্বরে আমি পেলাম প্রোটেকটিভ কেস বা এটার কাভার আর কি ক্যামেরার, এটা দিলে প্রোটেকশান ভালো পাই। আর পাশাপাশি ম্যাগনেটিক মাউন্টটা তখন আমি এ পাশেও লাগাতে পারি, ম্যাগনেটিক যে মাউন্ট আছে সেটা। এরপরে পেয়েছি একটি হেলমেট মাউন্ট বা কার মাউন্ট, পেয়েছি একটি ডাটা কেবল সি টাইপ টু সি টাইপ, তারপরে পেয়েছি হচ্ছে একটা স্ক্রু, আর একটা পেয়েছি হচ্ছে এই যে ম্যাগনেটিক মাউন্ট। শুধুমাত্র এইগুলোই থাকবে হচ্ছে স্ট্যান্ডার্ডের সাথে। আর যদি আপনি অ্যাডভেঞ্চার কম্বো কেনেন তখন এই মাউন্ট, ম্যাগনেটিক যে মাউন্ট থাকে 2টা, আর ব্যাটারি থাকবে 3টা,
আর সাথে একটা মাউন্ট পাবেন, অর্থাৎ ক্যামেরার যে হোল্ড করার জন্য যে মাউন্ট, এই ধরনের একটা মাউন্ট থাকে আর কি, যেটা দিয়ে আপনি শ্যুট করতে পারবেন, ধরতে পারবেন। এই মাউন্ট আপনি পাবেন ওই অ্যাডভেঞ্চার কম্বোর সাথে। ফলে অ্যাডভেঞ্চার কম্বোতে আপনি অতিরিক্ত পাবেন ম্যাগনেটিক মাউন্ট 2টা, 3টা ব্যাটারি সহ ব্যাটারি কেস বা হাব যেটা দিয়ে চার্জ দিতে হয়, আর একটা হচ্ছে এক্সট্রা যে আপনার এই মাউন্ট বা যেটা দিয়ে আপনি স্ট্যান্ড দিয়ে ক্যামেরা শ্যুট করবেন, ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করবেন। তো শুধুমাত্র এই 3টা জিনিস অতিরিক্ত দেওয়ার কারণে আপনার দামের পার্থক্য হচ্ছে প্রায় 18,000, 16,000 এরকম। দোকান ভেদে স্ট্যান্ডার্ড প্যাকেজ থেকে অ্যাডভেঞ্চার কম্বোর মধ্যে দামের পার্থক্য হচ্ছে 16 থেকে 18,000 টাকা। যেমন আমি আমার এই স্ট্যান্ডার্ড প্যাকেজটা কিনলাম হচ্ছে 38,000 টাকায়, আর সর্বশেষ যদি আমি সবথেকে কম দামে যে অ্যাডভেঞ্চার প্যাকেজটা পেয়েছিলাম সেটা ছিল 52,000, তাহলেও ব্যবধান হয় 14,000 টাকার। এই 14,000 টাকা বেশি দিয়ে আমাকে কিন্তু অ্যাডভেঞ্চার প্যাকেজটা কেনা লাগছিল। এই জন্য আমি এই অ্যাডভেঞ্চার কম্বো না কিনে আমি স্ট্যান্ডার্ড কিনলাম। এই কেনার পরে আমার কিন্তু যেটা সুবিধা হলো, আমার যেহেতু আগেই কিছু মাউন্ট ছিল, যেমন এটা একটা মাউন্ট, এটা হলো উলানজির, এটা কিন্তু খুবই বড় এবং অনেক সুন্দর। এই একটা মাউন্ট ছিল আমার, হ্যাঁ, এটা দিয়ে আমি ব্যবহার করতে পারবো। এছাড়াও আমার আরও দুটো মাউন্ট আছে, যেমন এই যে উলানজির এই একটা, এটাও কিন্তু এই যে ইয়ে করা যায়, নিচে হচ্ছে মাউন্ট করা যায়, হোল্ড করে রাখা যায়। এটা উলানজির M40 মডেল, ফলে এখানে আমার আছে, ফলে আমি চাইলেই এই ক্যামেরাটা মাউন্ট করতে পারছি, এই জন্য আমার এটা দরকার হচ্ছে না। আর এই ম্যাগনেটিক মাউন্ট যে তারা এক্সট্রা অতিরিক্ত দিচ্ছে, সেটা থাকলে ভালো, না থাকলে অসুবিধা নেই, একটা দিয়েই কাজে লাগানো যায়, উভয় পাশেই কাজে লাগানো যাচ্ছে। এখন কিন্তু আমি এই যে উলানজির M40 যে মাউন্ট আছে বা হোল্ডার আছে, এটা দিয়ে কিন্তু সহজে এটা কাজ করতে পারছি, কোনো অসুবিধা নেই। চাইলে আমি এগুলো দিয়েও কাজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। ফলে আমার যে স্ট্যান্ডার্ড প্যাকেজ কিনেছি তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। এখন প্রশ্ন হলো ব্যাটারি ব্যাকআপটা। আমি এখানে যে ব্যাটারিটা পেয়েছি, এই ব্যাটারির হচ্ছে ব্যাকআপটা অনেক ভালো। শুধুমাত্র একটা ব্যাটারি দিয়ে কিন্তু 240 মিনিট শ্যুট করা যায় একটানা, তারা ক্লেম করছে। আমি এই ক্যামেরা কেনার পরে আমি ডিলং শ্যুটে গেছি, ভিডিও করতে গিয়েছিলাম। যাওয়ার পরে আমি দেখেছি যে একদিনে হচ্ছে সারাদিন ব্যাকআপ পেয়েছি। সারাদিন মানে কিন্তু অল টাইম শ্যুট করি নাই, বাট আমার মনে হয় এভারেজে 2 ঘন্টা বা তারও বেশি সময় ব্যাকআপ পাওয়া যাবে, মানে 2 ঘন্টার বেশি ভিডিও করা যাবে। তবে আপনি যদি 4K 60 FPS ভিডিও করেন, হয়তো এত বেশি ভিডিও করা যাবে না, 1 ঘন্টা 20 মিনিট ভিডিও করা যাবে। আপনি যদি 1080 বা 2.7K ভিডিও করেন আর 60 FPS নিয়ে, তাহলে হয়তো আপনি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা শ্যুট করতে পারবেন এই এক ব্যাটারি দিয়েই। তো আপনি তো একটানা শ্যুট করেন না, যখন মাঝখানে ব্রেক নেন তখন যদি আপনি চান, আপনার একটা পাওয়ার ব্যাঙ্ক থাকে, তাহলে যে কোনো পাওয়ার ব্যাঙ্ক দিয়েই কিন্তু এখানে আপনি চার্জ করতে পারবেন। তো চার্জ করলে আমি দেখেছি যে 40 মিনিটের মধ্যেই কিন্তু আবার ফুল চার্জ হয়ে যায়। তো 40 মিনিট ব্রেক পেলেই আপনি আবার ফুল চার্জ করে আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা শ্যুট নিতে পারবেন। ফলে আপনি যে 3টে ব্যাটারি পাননি তাতেও খুব একটা অসুবিধা হবে না, এবং আপনি এক ব্যাটারি দিয়েই যথেষ্ট ব্যাকআপ পাবেন, ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারবেন। ফলে আমি মনে করি যারা DJI Action 5 Pro কিনবেন, তাদের অ্যাডভেঞ্চার কম্বো কেনার থেকেও স্ট্যান্ডার্ড কেনাটাই বেস্ট। তবে আপনি যদি টাকা খরচ করতে পারেন, তাহলে আপনি চাইলে অবশ্যই কিনতে পারেন এই অ্যাডভেঞ্চার কম্বো। সেক্ষেত্রে ব্যাটারি যেহেতু পাচ্ছেন, আপনার লং ট্যুরে গেলে আরও বেশি সুবিধা। তো এই হচ্ছে আমার মূলত DJI Action 5 Pro কেনার গল্প। তবে এখন যদি আমি এই DJI Pocket 3 আর Action 5 Proর মধ্যে কম্পেয়ার করি, তাহলে আমি বলবো যে এই ক্যামেরার থেকেও DJI Pocket 3 ক্যামেরার ভিডিও কোয়ালিটি অনেক ভালো, অনেক শার্প, অনেক মসৃণ, খুব সুন্দর, এবং একদম মানে কি বলবো, খুব সুন্দর হয়। সুবিধা হচ্ছে যে এটাই ইন্টারনাল মেমোরি কার্ড আছে, তারপরে এটা অ্যাকশান রাফ অ্যান্ড টাফ ব্যবহার করা যায়, পড়ে গেলে সমস্যা নেই, তারপরে পানির নিচে শ্যুট করা যায়, ব্যাটারি ব্যাকআপ ভালো, সব দিক দিয়ে এটা হচ্ছে রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য ভালো। বিশেষ করে যারা পানির নিচে শ্যুট করবে, যারা স্নোফলের মধ্যে যাবে, যারা বাইকিং করবে, যারা মোটর ব্লগ করবে, তাদের জন্য এটা বেস্ট। আর যারা এমনিতেই শৌখিনভাবে ভিডিও করে, শুধুমাত্র ট্রাভেল ব্লগ করে, তাদের জন্য হচ্ছে DJI Pocket 3 বেস্ট। বাট DJI Pocket 3 সবথেকে বড় কথা হচ্ছে যে আমি কিন্তু যখন কিনি তখন বলেছিলাম যে এটা রোটেট করছি বারবার, কবে না ডিসপ্লে নষ্ট হয়ে যায়। তো আমার ডিসপ্লে নষ্ট হয়েছে 2 মাসের মাথায়। এই ঝুঁকিটা কিন্তু এই ক্যামেরাতে থাকছে, যেটা এই ক্যামেরাতে তুলনামূলক কম। তারপরেও 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যারা দিবে, তাদের কাছ থেকে আপনারা ক্যামেরা কিনবেন, দাম বেশি হলেও। অন্যথায় দেশে দোকান থেকে ক্যামেরা কিনে আপনারা ঠকবেন না আর কি। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।